বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রোমানা রিপি লাইফস্টাইল ব্লগ থেকে আমি রোমানা হাজির হয়ে গিয়েছি। আজ অনেক দিন হলো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি, তাই ভাবলাম কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা যাক। যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই ভিডিওতে থাকছে আমরা গিয়েছিলাম 300 ফিট এবং সেখানে কে কে গিয়েছিল, কী কী করেছিলাম সবই থাকছে আজকের এই ভিডিওতে। যাই হোক, বিকালের 4টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম 300 ফিটের উদ্দেশ্যে। আজকে 300 ফিটে আমরা গিয়েছিলাম, আমাদের সাথে ছিল জুয়েল ভাইয়া, শ্যামলী বাবি এবং বাচ্চা কাচ্চা। যাই হোক, আমরা ফার্স্টেই গিয়েছিলাম ইকো পার্কে, বাসমান ইকো পার্ক। এই জায়গাটা খুবই খোলামেলা ছিল এবং প্রচণ্ড বাতাস ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছিল এই বিকেলটা। এই তো সাইডেই দেখতে পেয়েছিলাম কয়েকজন মিলে এখানে গান গাচ্ছে এবং রুফায়দা, ওমাইশা এবং আরিয়া ওরা বাবলস এবং এখানে বন্দুক দিয়ে বেলুন ফুটাচ্ছিল। এটা দেখে খুবই এক্সাইটিং হয়ে গিয়েছিল এবং রুফায়দা কয়েকটা বেলুন ফুটাতে সক্ষম হয়েছিল। এই তো ওর বাবার সাথে ও বেলুন ফুটাচ্ছিল। বাচ্চা কাচ্চাদের নিয়ে বের হলে অ্যাকচুয়ালি ওরা খুবই মজা পায়, যে আর সাথে অন্য বেবিরা থাকলে আরও অনেক বেশি ঘোরাঘুরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ তোমরা 3জন বেবি ছিল এবং 3জনই বাবলস নিয়ে ফুলাচ্ছে। যাই হোক, তারপর আমরা ওই জায়গাটিতে খুব একটা দেরি করিনি। সামনেই ছিল জঙ্গলবাড়ির রিসোর্ট, যেখানে সুইমিং পুলও রয়েছে। আমরা জাস্ট ওইখানে গিয়েছিলাম বিকেলের কিছুটা মুহূর্ত সেখানে কাটাবো বলে। এই রিসোর্টটা যে দেখি খুবই সুন্দর করে সাজানো, সবুজে সমাহার চারিদিকে। বাচ্চা থেকে বড় সবাই এই রিসোর্টে গেলে ভালো লাগবে এবং এখানে সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে, ইচ্ছে করলে সুইমিংও করা যায়। আমরা যেহেতু বিকেলে গিয়েছিলাম, আমাদের সুইমিং করা হয়নি, আমরা জাস্ট দেখেছিলাম এবং কয়েকটা ছবি উঠে আমরা চলে এসেছি। যাই হোক, এই তো তোমাদের সুইমিং পুলের এরিয়াটাও একটু নিয়ে যাই। এই তো এটা হচ্ছে ওনাদের সুইমিং পুলের এরিয়াটা। রুফায়দা যেহেতু সুইমিং এবং পানি দুইটাই খুবই লাইক করে, তাই রুফু নেমে পড়েছিল পানিতে। যাই হোক, এই তো এটা হচ্ছে আমাদের ভাবি, শ্যামলী বাবি। 3টা বাচ্চা, 3টা বাচ্চাই পা ভিজাচ্ছিল সুইমিংয়ের পানিতে। আমরা যখন গিয়েছিলাম এই পানিগুলো চেঞ্জ করতেছিল। যাই হোক, আমার কাছে অনেক গোছানোই মনে হয়েছিল এই জঙ্গলবাড়ির রিসোর্টটা। এখানে দেখতে পাচ্ছ রুফায়দা ওদের সাথে একটু হ্যাপি ছিল, নাচানাচি করতেছিল। আমরা সবাই মিলে পুরাটা রিসোর্ট খুবই ভালো করে দেখতেছিলাম এবং সবুজ, চারদিকে সবুজ এবং এই হার্ট শেপটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো দেখতেই পাচ্ছ জুয়েল ভাইয়া খুবই হ্যাপি ছিল। এই গাছটাও আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কারণ এখানে অনেকগুলো হাড়ি ঝুলিয়েছিল। খুবই ব্যতিক্রম ধর্মী ছিল এই রিসোর্টের প্রত্যেকটা অংশ। যাই হোক, মাধবীলতা গাছটাও সুন্দর করে বেয়ে উঠতেছিল। আমরা সেখানে অনেকক্ষণ ছিলাম এবং কিছু স্টিল পিকচারও উঠিয়েছিলাম, ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, 300 ফিটে আমরা অনেকটা সময়ই ছিলাম। তারপর চলে গিয়েছিলাম আমরা পাগলা বাবুর্চি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা ফেসবুকে অনেক ভাইরাল একটা রেস্টুরেন্ট। আমরাও গিয়েছিলাম সেইখানে। খুবই সুন্দর করে ডেকোরেশন করা। এখানে শীতের সময় ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। যেহেতু এখন বসন্তকাল নেই, তাই এখন ফ্লাওয়ার নেই, জাস্ট লাইটিং করা, কিন্তু খুবই সুন্দর ভিউ ছিল। এখানে দুইতলা করে দেওয়া হয়েছিল বাঁশের তৈরি ঘরগুলো এবং ছোট ছোট কটেজ করে দেওয়া আছে। এখানে আপনাদের সবারই ভালো লাগবে এবং বাবুর্চিদের রান্না এক্সিলেন্ট ছিল। যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম, তাই আমরা সেখানে রাতের খাবারটাও খেয়ে নিয়েছিলাম। অসম্ভব লেগেছিল খাবারগুলো। এই তো এখানে 2টা ছোট ছোট রাইডও ছিল, ওরা উঠে খুবই মজা পাচ্ছিল। রুফায়দা, ওমাইশা, আরিয়া ওরাও উপর থেকে নিচ থেকে উপর করতেছিল এবং ওরাও এনজয় করতেছিল প্রত্যেকটা মুহূর্তগুলো সেখানে। এই তো দেখতে পাচ্ছ কাঁকড়া এবং অনেক টাইপের ফিশও ছিল। তোমরা ইচ্ছে করলে এখানে বারবিকিউটা ট্রাই করতে পারো, খুবই টেস্টি ছিল ওনাদের খাবার। এই তো দেখো, আমরা খাবার দাবার শুরু করতেছিলাম। যেহেতু বাচ্চা রয়েছে সেহেতু ওদের জন্য চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছিলাম এবং আমরা নিয়েছিলাম নান রুটির সাথে বারবিকিউ চিকেন ছিল, কাবাব ছিল। এগুলো খেয়ে তারপর আমরা চলে যাচ্ছি। খুবই ভালো লাগতেছিল। আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আসসালামু আলাইকুম।